বাইন তেমন হন সম্পদ পাইছে হইছে 50 লাখ টাকার সমমানের, মানে এরা বইনেন দিছে হইছে 5 লাখ টাকা সমমানের। বাইনতের বউ আছেন এরা আর সুবে চায় মনে করুন আপনার এলাকার মধ্যে মোহাম্মদ আব্দুল সালাম সাহেব একজন ধনাঢ্য ব্যক্তি, তার প্রচুর পরিমাণে প্রপার্টি আছে। আব্দুল সালাম সাহেবের 4 ছেলে এবং 3 মেয়ে, সংসার এবং সবকিছু খুব সুন্দরভাবে চলতেছে। তবে হঠাৎ একদিন আব্দুল সালাম সাহেব মারা গেলা। মারা যাওয়ার পরে আব্দুল সালাম সাহেবের স্ত্রী কিন্তু বাচ্চা রয়েছেন, তাই যে ফুলানি আসছিল এরা কিতা করছে আব্দুল সালাম সাহেবের সম্পদটারে 4টা ভাগ করছে, হইরে হইরে 4 জনে নিছে। এখন মনে হয় না আব্দুল সালাম সাহেবের মেয়েরা তারা কিন্তু ভালো ভালো জায়গার মধ্যে বিয়ে হইছে, যাই হোক তারা কয়দিন পর পর বাপের বাড়ি দেয়। এখন এরা কিন্তু সম্পদটা আসলে পাইছে না, সম্পদটা ভাগ করে নিছে এটা বাইনতে, যেহেতু মা বাচ্চা আছে এখন বাইন থেকে তো হচ্ছে বইনান দিয়ে সম্পদটা দিচ্ছে না। এখন বাপের বাড়ি সারা জীবন তারা এখানে হাঁটাইছে, এখন বইনান কয়দিন পরে বাপের বাড়ি বেড়াইতে হয়, ঘুরতে হয়, মাও যেহেতু বাচ্চা রয়েছে মারা দেখতে হয়। আইলে পরে এরা মনে হয় যে আমরা একটু বাড়ি ঘর, এরা আগের মতোই বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে, বিভিন্ন গাছপালাতে ফল ফলাদি ফাইরে আনে, মানে সবকিছু আগের মতোই চলতেছে একটা অবস্থা। তে আব্দুল সালাম সাহেবের স্ত্রী তো বাচ্চা আছেন, তাই মার মন তাই মনে করি না ফুরেন যখন বাহির বেড়াইতে হয় ফুরেনের অনেক কিছু দিতাছেন অথবা দেন, আবার ফুরেনদের বাড়িতে অনেক কিছু ফাটেন অথবা লইয়া যান, এরকম একটা কালচার চলতেছে। কিন্তু বাধা হইয়া দাঁড়াইছে আব্দুল সালাম সাহেবের যে ফুলার বউর আছে এরা এরা বিভিন্ন কটুকথা হয়, নিজের মধ্যে গবেষণা করে যে মাইদি কি হল তুই ফুরেন্ডেড লাইন তাই ফুলান্তি লিখে রাখতাম আমরা যে ফুলাফুরি হয়েছে এরার কিতা দিতা ইত্যাদি ইত্যাদি। যাই হোক এভাবে যখন চলতেছে চলার পরে এক সময় আপনার আব্দুল সালাম সাহেবের যে মেয়েরা আছে তারা হইতেছে যে আমরা তো সম্পত্তি পাই, পাপ পেলে সম্পত্তি আমরা দরকার, এখন আমরা সম্পত্তি আমরা দিলাম, এখন বাইন ঠিক আছে সমস্যা নেই দিলাইমু। এরা কিতা করছে মনে করুন বাইন তেমন হন সম্পদ পাইছে 50 লাখ টাকার সমমানের, এরা বইনেন দিছে হইছে 5 লাখ টাকা সমমানের। এটি হচ্ছে বাদ দেয়ারা কিতা হচ্ছে যে বইনেন লাই দাবি দিছে যে তোমরা আমরা সম্পদের মধ্যে আর কোনো পাওনা নাই, আর কোনো দাবি নাই। বইনেনও খুশি না পাওয়ার মধ্যে পাইলাম, যেহেতু বাইনতে দিচ্ছে এখন আমরা যেটা আমরা তো পাওনাদার আসলাম 25 লাখ টাকার, বাইন যদি আমরা 50 লাখ পাওনা হয় আমরা আসলে 25 লাখ টাকার পাওয়া। বোনের প্রথম দিকে আসলে রাজি হয়েছিল না, পরে বাইরা বিভিন্ন দিকে বুঝাইছে এই সেই কইছে, বোনেরা হইতেছে যেহেতু বাইরে আমরা খাইবো বাই পাতি যে খাইবো, আচ্ছা যা সমস্যা নাই আমরা দিলাই। এরপর যখন বইনান বাহার বাইরে বেড়াইতে যায় মনে করি না এখন দেখা যায় কিতা ওই যে বাইনতের বউ আছেন এরা আর চুবে চায়, ভালো করে সেবা যত্ন করে না, এই যে বাই ফুতাইন ফুইরান আছেন এরা ভালো করে চায়ও না, এরকম একটা অবস্থা। এরপরে তারা যদি কুস্তা আনতো চায় কুস্তা দাবিও করে এমন একটা ভাব লয় যে আসলে এবারে কিচ্ছুই না। যাই হোক এভাবে দিন যাইতেছে, যাওয়ার পরে ধরুন আব্দুল সালাম সাহেবের যে ফুলার করে যে ফুরিয়ান আছে এরার বিয়ে হইছে, এরার বিয়ে হওয়ার পর দেখা যায় কিতা ওই আব্দুল সালাম সাহেবের ফুলার বউ হলতে মানে নাতিন হলতের লিগে মানে কিতা হরতো কিতা না, যেটা এমন চাই তুই দেয় জায়গা সম্পদ বেচা দেয়, বিয়ার সাথে মধ্যে জায়গা সম্পদ বেচা দিছে, রেইন করজা করে, মানে যেমনে যা মন চায় যখন যেটা লাগে কুস্তার অভাব না। কথা হইল আব্দুল সালাম সাহেবের মেয়েরা যখন বিয়ে হয়েছিল তখন তারা তো এবারে মেয়ে আসছিল, এবারে সন্তানই আসছিল, তখন যখন তারার মায় তারার কিছু একটা দিতে চাইতো তখন আপনারা তো আপত্তিকে লিগে আসছিল। আবার এখন যখন আপনারা মা হইছেন আপনারা যখন আপনারা মেয়েরা দিতেছেন তখন তো আপনারা কোনো মনের মধ্যে কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, আপনারা ধুমাইয়া দিতেছেন। এখন এটা আসলে আমি একটা এক্সাম্পল হিসেবে কইলাম যে আমরা সমাজের মধ্যে প্রায়শই কিন্তু এরকম দেখা যায়। আসলে হচ্ছে কোরআনের মধ্যে কিন্তু উল্লেখ আছে যে একটা বায়ে যে অংশ পাবে তার অর্ধেক পাইব এটাই বইনের, ধরুন বায়ে যদি 10 লাখ টাকা প্রপার্টি পায় তাহলে বইন পাইব হইছে 5 লাখ টাকা, তারপরে কিন্তু তার বাহার বাড়ি শেষ হয়ে জায়গা না, তার বাহার বাড়িটা স্থায়ীভাবে থাকে। আমরা অনেকগুলো ফ্যামিলি দেখতে পাই যে আলহামদুলিল্লাহ তার মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং থাকে, আবার অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় যে এই সম্পত্তি নিয়ে খুব একটা কেচাল, খুব একটা ঝামেলা। তো আসলে যেহেতু আমরা দাবি করি যে আমরা 90% মুসলমানের দেশ, সো আমার মনে হয় যে আমরা উচিত যে সুন্দরভাবে সমাধান করা, মানে ইসলামী সুন্নাহ মোতাবেক আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থা আছে এভাবে যদি আমরা সুন্দরভাবে সমাধান করি তাহলে কিন্তু আর কেয়ার মনের মধ্যে কোনো কূপ থাকতো না, কোনো আক্ষেপ থাকতো না, খুব সুন্দরভাবে এগুলো ব্যবস্থা করা যাইব। সো আমার যদি কোনো ভুল ত্রুটি অবশ্যই আপনারা ধরাই দিবেন। আল্লাহ হাফেজ।